পাকিস্তানে আজ শ্রাবণের মজার বৃষ্টি হলো, আর বৃষ্টি হবে আমি ভিজে না তা কি হয় বলেন। বৃষ্টিতে ভিজে একদম কি করলাম আজকের ব্লগটি দেখলে বুঝতে পারবেন যে পাকিস্তানে কত জোরালো বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলে আসলে সত্যি মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। দীর্ঘ অনেক দিন পরে আজকে পাকিস্তানে বৃষ্টি হলো, আর বৃষ্টি হওয়াতে আমার মনটা অনেক বেশি খুশি হয়ে গেল। ভাবলাম যে একটু ভিজবো আর আপনাদের সাথে আড্ডা দিব। তো আজকের বৃষ্টিতে আমি কিন্তু পুরোপুরি ভিজে গিয়েছি, আর বৃষ্টিতে ভেজার মজা কিন্তু একটু অন্যরকম। আমরা যারা বাঙালি মানুষ আছি আমাদের আসলে বৃষ্টিতে না ভিজলে কিন্তু সত্যি কথা মানে মনটাই চাঙ্গা হয় না একটা কথা বলতে গেলে। তো ব্যাপারটা এরকমই হয়েছে, আজকে হঠাৎ করে বৃষ্টি হয়েছিল, তো পুরো বৃষ্টিটাতে আমি ভিজেছিলাম। দেখতে পাচ্ছেন প্রথমে দেখেন অনেক জোরালো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা কিন্তু অনেক জোরে ছিল। আমার পুরো ছাদটা কিন্তু বৃষ্টিতে ভিজে গিয়েছিল, আর আমি ভিজতে ভিজতে একেবারে পুরো ছাদটাতেই রাউন্ড দিচ্ছিলাম। আর আমি খুব আনন্দ করে ভিজতেছিলাম আজকে বৃষ্টিতে, কারণ বৃষ্টি হলে সত্যি অনেক ভালো লাগে আর মনটা অনেক শান্তি হয়ে যায় আমার। আর বেসিক্যালি আমার বৃষ্টি ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে, আর নর্মালি পাকিস্তানে খুব একটা কিন্তু বৃষ্টি দেখা যায় না। তো আজকে যখন বৃষ্টিটা হলো আমি আসলে ভেজা একদমই মিস করি নাই। বাই দ্য ওয়ে এই ভিডিওটা আমার বর শ্যুট করে দিচ্ছে, আর হচ্ছে আমি ভিডিওতে ডান্স করতেছি, আমি ভিডিওতে ঘুরছি। আজকে আমি অনেক ঘুরেছিলাম, সত্যি কথা বলতে অনেক বেশি ঘুরেছিলাম পুরো ছাদ জুড়ে। আর পাশাপাশি আমার আরও জায়রা ছিলেন, সবাই ছিলেন, কিন্তু সবাইকে আসলে পসিবল না ক্যামেরার মধ্যে আনা, যার কারণে আমার শ্যুটটা করা হচ্ছে। আর নতুন বাসায় এসে এরকমভাবে বৃষ্টির কবলে পড়ে সত্যি অনেক ভালো লাগতেছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি আসলে অ্যাকচুয়ালি ইসলামাবাদে, তো ইসলামাবাদে এখন বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগতেছে যে ইসলামাবাদের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। আর সত্যি কথা বলতে কি বৃষ্টির মধ্যে যে কোনো কিছুই ভালো লাগে, রান্নাবাড়া খাওয়া দাওয়া সব কিছুই ভালো লাগে বৃষ্টির ওয়েদারে। সে বৃষ্টি গরমকালে হোক আর শীতকালে হোক, বৃষ্টি হলেই মানে মনের মধ্যে একটা আনন্দ ভাব চলে আসে। তো আজকে পুরো বাড়িটা দেখতে পাচ্ছেন আমার বৃষ্টিতে আচ্ছন্ন হয়ে গিয়েছে, আর আমরা সবাই ভিজেছিলাম বেসিক্যালি বাসার, কারণ অনেক দিন পরে বৃষ্টি, এত গরম পড়তেছিল, তো বৃষ্টিতে ভেজে আমরা কেউই মিস করিনি, আমাদের বাসার সবাই ভিজেছিলাম। আর আমার আসলে বৃষ্টি সত্যি কথা বলতে আমি আজকে 1 ঘন্টা অবধি ভিজেছিলাম এই বৃষ্টিতে। আর বৃষ্টিতে ভেজার পরে আমার সন্ধ্যার দিকে একটু ঠান্ডা লেগেছিল, যার কারণে আমি ভয়েসটা দিচ্ছি। আমার কিন্তু একটু গলাতে ব্যথা হয়েছে, গলাটা একটু ফুলে গিয়েছিল মানে এই ঠান্ডার কারণে। তারপরে হালকা জ্বরও এসেছিল, বাট কোনো ব্যাপার না, বৃষ্টি তো আর সবসময় আসবে না। জ্বর তো ওষুধে, জ্বর গলা ব্যথা তো মেডিসিনে সেরে যাবে, কিন্তু বৃষ্টিটা তো ফেরত আনতে পারবো না। যাই হোক, তার জন্য বৃষ্টিতে আমি ভিজে পড়েছিলাম। আর আমার বৃষ্টিতে এই মজা দেখে বাড়ির সবাই অবাক হয়ে গেছিলো যে আমি এত বেশি বৃষ্টি পছন্দ করি। আর বেসিক্যালি যখনই বৃষ্টি হয় বাসায় তখনই আমি বৃষ্টিতে এভাবে ভেজা স্টার্ট করে দেই, কারণ বৃষ্টি হলে আমি একটা মুহূর্ত মিস করতে চাই না। এই সুন্দর মুহূর্তটা আমি অবশ্যই আমার নিজের সঙ্গে শেয়ার করতে চাই, পাশাপাশি আপনাদের সাথে ক্যামেরাবন্দি করে দিলাম যাতে আপনারা একটু আমার সাথে দেখতে পারেন পাকিস্তানের বৃষ্টিটা। সত্যি কথা বলতে কি আসলে আমি বৃষ্টিতে ভিজতে খুব একটা ভয় পেতাম না, কিন্তু রিসেন্টলি বৃষ্টিতে ভিজতে একটু ভয় লাগে, কারণ আকাশে যেরকমভাবে বিদ্যুৎ চমকাচ্ছে এটা একটু ভয়ের ব্যাপার। কিন্তু আজকে বিদ্যুৎ খুব একটা চমকায়নি, ডিরেক্ট বৃষ্টি ছিল। আর এটা আসলে একটা মানে একটু মর্নিং টাইম থেকে শুরু হয়েছিল আজকের বৃষ্টিটা, সারাদিনই মোটামুটি একটু আধটু বৃষ্টি ছিল। তো সকালের দিকে বেশি জোর ছিল, বিকালের দিকে একটু কমে গিয়েছিল। তো এই জন্য আর কি বৃষ্টিতে ভিজি আমি আসলে ভাবতেই পারিনি হঠাৎ করে যে বৃষ্টি এত জোরে আসবে, কিন্তু বৃষ্টির কোনো প্ল্যানিংই ছিল না, হুট করে আজকে দেখি বৃষ্টি চলে আসছে। আর তাই আমি চলে গেলাম ভেজার জন্য। দেখতে পাচ্ছেন পুরো ছাদ জুড়ে কত পানি পড়ছে, অনেক কিন্তু বৃষ্টির পানি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার বড় বলতেছিল ঘুরে ভেজার জন্য যাতে আমি ভালো করে ভিজতে পারি, দেখেন। আর বৃষ্টি হলেই আমি একেবারে 2 হাত মেলে দিয়ে পুরো পানিটাকে উপভোগ করি। বৃষ্টির পানি হচ্ছে সত্যি কথা বলতে রহমত, এটা হচ্ছে রহমতের পানি আমরা বলি আমাদের ভাষায়। তো এই পানিটা হচ্ছে রহমত। এই পানিতে আসলে কোনো কেমিক্যাল নেই, এই পানিটা আসলে সত্যি কথা আল্লাহর তরফ থেকে আসে, আমাদের জন্য একটা নিয়ামত বলতে গেলে, আর গরমের স্বস্তির একটা জায়গা আমাদের জন্য। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। আমার পুরো দেখো কত পানি, দেখছো পুরো ছাদ দিয়ে পানি পড়তেছে, অনেক পানি। এত পানি দেখে মনটা তো মনে হয় যে আরও বেশি সুখী হয়ে গেল না। তো এই হচ্ছে ব্যাপার, আমার চুল সব ভিজে গিয়েছে, পুরো ড্রেসটাই ভিজে গিয়েছে। বাই দ্য ওয়ে এটা আমার বাসার ড্রেস, কেউ আবার ব্যাড কমেন্ট করবেন না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, যার ইচ্ছা যে যেরকমভাবে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেরকমভাবেই থাকবে, এটাই হচ্ছে নিয়ম। আর আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম নেই, আশা করি অন্য কারোরও কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, আমি একটু হাসি খুশি মিচুক টাইপের মানুষ, তাই আমি এরকম করি। সো বন্ধুরা, আজকের বৃষ্টি দেখে কার ভিজতে মন চাইছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। দেখা হবে নতুন ভিডিওতে, বাই বাই।